আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসে সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা 240 নিয়ে অংশগ্রহণ তহবিলের নিয়োগ। অংশগ্রহণ তহবিলে বরাদ্দকৃত অথবা জমাকৃত সকল অর্থ কোম্পানির ব্যবসা পরিচালনা কাজে লাগাইতে পারা যাইবে। কোম্পানি ট্রাস্টি বোর্ডকে অংশগ্রহণ তহবিলের অর্থ এর অধীন বিনিয়োগের কাজে ব্যবহার করিবার জন্য অনুরোধ করিতে পারিবে এবং বোর্ড উক্তরূপ বিনিয়োগ করিবার সিদ্ধান্ত গ্রহণ করিতে পারিবে। কোম্পানি ব্যবসা পরিচালনার কাজে নিয়োজিত অংশগ্রহণ তহবিলের কোনো অর্থের উপর কোম্পানির ব্যাংকের হারে 2.5% অধিক হারে অথবা উহার সাধারণ শেয়ারের জন্য ঘোষিত মুনাফার হারে 75% হারে যাহা অধিক হইবে সুদ প্রদান করিবে। যদি কোনো কোম্পানির একাধিক শ্রেণীর সাধারণ শেয়ার থাকে এবং উহার জন্য বিভিন্ন হারে মুনাফা ঘোষিত হয়, তাহা হইলে প্রদেয় সুদের হার নির্ধারণের উদ্দেশ্যে উক্ত ঘোষিত বিভিন্ন মুনাফার হারের গুরুত্ব অনুযায়ী হিসাবকৃত গড়কে গ্রহণ করতে হইবে। অংশগ্রহণ তহবিলে প্রদয় উক্তরূপ সুদ তহবিলের অর্থ কোম্পানি যে বৎসরে ব্যবহার করিয়াছে সেই বৎসরের অব্যবহিত পরবর্তী বৎসরের প্রথম তারিখ হইতে তহবিলে জমা হইবে। যে ক্ষেত্রে কোনো কোম্পানির অংশগ্রহণ তহবিলের কোনো অর্থ নিজের ব্যবসার কাজে লাগাইতে ইচ্ছুক না হয়, সেক্ষেত্রে উক্ত তহবিলের টাকা বরাদ্দ হওয়ার তারিখ হইতে উহা বিনিয়োগ না হওয়া পর্যন্ত সময়ের জন্য তহবিলের উক্ত টাকার উপরে উল্লেখিত হারে কোম্পানি কর্তৃক সুদ প্রদেয় হইবে। যদি অংশগ্রহণ তহবিল স্থাপিত হওয়ার পর কোনো সময় কোম্পানি বোনাস অথবা বোনাস শেয়ারের মাধ্যম ব্যতীত অন্য কোনোভাবে অতিরিক্ত মূলধন সংগ্রহ করে, তাহা হইলে কোম্পানি ব্যবহারযোগ্য কোনো অর্থ অথবা অংশগ্রহণ তহবিলের কোনো সম্পদ সাধারণ সমমূলধনে পরিবর্তন করার প্রথম পছন্দ উক্ত তহবিলে থাকিবে। তবে ইহা উক্তরূপ পরিবর্তনের পূর্বে কোম্পানির পরিশোধিত মূলধনের 25% অথবা অতিরিক্ত মূলধনের 50% যাহার কম হইবে, এর অধিক হইবে না। ব্যাখ্যা। এই ধারার অতিরিক্ত মূলধন বলিতে কোম্পানির কোনো বিদেশি অংশীদারকে দেওয়ার প্রস্তাবকৃত বা প্রদত্ত কোনো মূলধনকেই বুঝাইবে না। এর অধীনে পরিবর্তনের অধিকার প্রয়োগের প্রয়োজনে কোম্পানির অতিরিক্ত মূলধনে অংশগ্রহণ করিবার জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে অংশগ্রহণ তহবিলের সম্পদ বিক্রি করিবার জন্য ট্রাস্টি বোর্ডকে পর্যাপ্ত সময় দিতে হইবে। বর্ণিত পন্থায় সংগ্রহীত শেয়ার অন্য শেয়ারের মতো একই পন্থায় ভবিষ্যতের বোনাস এবং অধিকার হিসেবে অংশগ্রহণ করিবে। সংগৃহীত শেয়ারের অন্যান্য শেয়ারের মতো একই পন্থায় ভোটের অধিকার থাকিবে এবং উক্তরূপ ভোটের অধিকার অংশগ্রহণ তহবিলের পক্ষে ট্রাস্টি বোর্ড প্রয়োগ করিবে। অংশগ্রহণ তহবিলের অর্থ সরকারি মালিকানাধীন বিনিয়োগযোগ্য কোনো খাতে বিনিয়োগ করা যাইবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম। একটি প্রতিষ্ঠানে যে সকল শ্রমিকগণ কাজ করেন, তাদের যে মুনাফা হইতে শ্রমিক কল্যাণ তহবিলের যে অর্থটুকু থাকে, এই অর্থ যদি তারা না নিয়ে তারা যদি ওই কোম্পানিতে ইনভেস্ট করার চেষ্টা করে বা যদি সকলে একমত পোষণ করে, তাহলে ওই কোম্পানির শেয়ার হোল্ডাররা যেভাবে মুনাফা পায় ঠিক সেভাবেই তারা লভ্যাংশটুকু পাবে। অর্থাৎ শ্রমিকই মালিক, মালিকই শ্রমিক, শ্রমিক মালিক ঐক্য করার একটা সেতু বন্ধন এই ধারায় রয়েছে। তো সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
এটা নিয়ে আজ আমরা জানতে পারলাম, আলোচনা করতে পারলাম। দেশের প্রচলিত আইনের প্রতি সকলকে শ্রদ্ধাশীল হয়ে এদেশের সকল মালিক এবং শ্রমিকদেরকে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে এই পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ারের মাধ্যমে এদেশের কোটি কোটি শ্রমিকদেরকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রেখে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।